আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকেও আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে অলরেডি একটা ওয়ার্ড, ইয়েট একটা ওয়ার্ড, আর স্টিল একটা ওয়ার্ড। তো এই তিনটার ওয়ার্ডের ব্যবহার খুবই ব্যাপক, অর্থাৎ সেন্টেন্সে বেশিরভাগ সময় আমরা এই তিনটার ওয়ার্ডের ব্যবহার অতিরিক্ত দেখি। সেটা কীরকম? যেমন আমরা আলোচনায় যাওয়ার আগে জানবো এই তিনটা ওয়ার্ডের অর্থটা কি। যেমন এই অলরেডি শব্দের অর্থ হচ্ছে ইতিমধ্যে। এই ইতিমধ্যে দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। যে ইতিমধ্যে দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটা কাজ, যে কোনো কাজ মানে এইমাত্র কি হয়েছে, শেষ হয়েছে। অর্থাৎ সেটা আগে থেকে চলছিল, এইমাত্র শেষ হয়ে গেছে। কোনো কাজ যদি মানে এইমাত্র শেষ হওয়া, মানে কোনো কাজ এইমাত্র শেষ বুঝালে কিংবা মানে অথবা করে মানে কিছুক্ষণ আগে শেষ হলো। অর্থাৎ অলরেডি শব্দটা তখনই ব্যবহার করা হয় যদি কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বুঝালে কিংবা কিছুক্ষণ আগে শেষ হলো, এইরকম যদি কিছু বুঝায় সেক্ষেত্রে আমরা এই অলরেডি শব্দটা ব্যবহার করব, যার অর্থটা হচ্ছে ইতিমধ্যে। এখন প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখি। যেমন প্রথম যে সেন্টেন্সটা, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ডিনার, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ভিতরে অলরেডি শব্দটা আছে। তো যার অর্থ আমরা জেনেছিলাম কি, ইতিমধ্যে অথবা আরেকটা সমার্থক শব্দ যদি বলি সবে মাত্র, মানে বাংলা অর্থ, এটা সমার্থক শব্দগুলো সবে মাত্র। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ডিনার, সবে মাত্র আমি আমার রাতের খাবার শেষ করলাম। ওকে, এই যে কথাটা, এটা মানে সাম্প্রতিক অতীত বলে, মানে রিসেন্টলি অতীত, মানে সবে মাত্র শেষ করেছি বা সবে মাত্র শেষ হয়েছে, ইতিমধ্যেই শেষ হয়েছে, তার মানে কিছুক্ষণ আগে বোঝাচ্ছে। এইরকম যদি কোনো অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে অবশ্যই আমরা অলরেডি শব্দটা আমি ব্যবহার করব। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে সেন্টেন্সটার ভিতরে আমি অলরেডি ব্যবহার করলাম, এই সেন্টেন্সটা কোন টেন্সে সেটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্টে যেহেতু আছে, সেটা হচ্ছে বর্তমান অতীত বোঝাচ্ছে। বর্তমান অতীত, তার মানে কিছু কাজ আগে থেকে শুরু হয়েছে, এই মাত্র শেষ হয়েছে, এরকম ঘটনার ক্ষেত্রে মানে পারফেক্ট টেন্সটা কি হয়, বেশি ইউজ হয়। তো আমরা প্র্যাকটিক্যাল একটা কি দেখলাম, উদাহরণ দেখলাম যে আমি আমার রাতের খাবার কি করেছি, শেষ করেছি। তো শেষ কি এখনো করিনি না করে ফেলছি, কোনটা বোঝাচ্ছে? মানে করে ফেলছি, তবে এটা সবে মাত্র কিছুক্ষণ আগে, এরকম যদি অর্থ বহন করে অবশ্যই আমরা অলরেডি শব্দটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এরপর আসি ইয়েট শব্দ বোঝাচ্ছে যে, অর্থ বোঝাচ্ছে যে এখনো পর্যন্ত। ইয়েট শব্দের অর্থ হচ্ছে এখনো পর্যন্ত বা এখনো, ঠিক আছে, এখনো পর্যন্ত কিংবা এখনো। তো এটা সাধারণত একটা নেগেটিভ কোনো সেন্টেন্স ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন বলতে পারো কি রকম নেগেটিভ, যে কোনো কাজ এখনো শেষ হয়নি, তার মানে কাজটা এখনো বর্তমান চলমান আছে, শেষ হয়নি। এর শেষ না হওয়ার ক্ষেত্রে মানে এখনো রয়ে গেছে, এখনো কাজের রেস্টটা রয়ে গেছে, এরকম অর্থে ইয়েট শব্দটা কি ব্যবহার করা হয়। প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। যেমন মাই ব্রাদার হ্যাজ নট কাম ইয়েট, আমার ভাই এখনো আসেনি। এই যে এখনোর কথাটার জন্য কি ইয়েট ব্যবহার করা হয়েছে, আর এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ নট কাম, তার মানে বেশিরভাগ নেগেটিভ অর্থে কি হয়, এই নটটা ব্যবহার করা হয়।
ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে নেগেটিভ ছাড়া কি ব্যবহার হবে না? হবে। যেমন আমি যদি বাংলাতে একটা কথা বলি যে সে এখনো পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারবে? ইয়েরটা ব্যবহার করতে পারবে। তবে বেশিরভাগ অর্থে মানে 90% নেগেটিভ অর্থেই এই ইয়েরটা ব্যবহার করা হয়। তার মধ্যে একটা সেন্টেন্স দেখিয়ে দিলাম। ওকে, এরপরে আসি স্টিল। এই স্টিল নাউর পাশাপাশি আরেকটা শব্দ আছে, যেমন স্টিল নাও। এই কথাটাও কিন্তু আমরা দেখি, স্টিল এবং স্টিল নাও। স্টিলের যেই মানে অর্থটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত চলতে থাকা কোনো কাজ, মানে এখনো পর্যন্ত চলতেছে, চলমান রয়েছে, কাজটা যে শুরু হলো সেটা এখনো পর্যন্ত চলছে, এরকম যদি কোনো অর্থ বোঝায় কোনো একটা কাজের ক্ষেত্রে, অবশ্যই তোমাকে স্টিল কিংবা স্টিল নাও ব্যবহার করতে হবে। স্টিল নাও কিংবা স্টিল ব্যবহার করলেও একই অর্থ প্রকাশ করবে, যে কোনো একটা ইউজ করতে পারবে। এখন আসো আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি। উই আর স্টিল ওয়েটিং ফর দ্য লেটার। আমরা এখনো পর্যন্ত ওই চিঠির অপেক্ষায় আছি বা ওই চিঠির জন্য অপেক্ষা করতেছি। এই যে এখনো পর্যন্ত, তার মানে এখানে একটা নির্দিষ্ট সময় আমরা অবস্থান করছি। মানে সেটা 1 ঘন্টা আগে হতে পারে, কিংবা 1 দিন আগে থেকেও হতে পারে, কিংবা 12 ঘন্টা আগে থেকেও হতে পারে। তার মানে যে অপেক্ষাটা শুরু হলো এটা এখনো চলমান আছে, এখনো বন্ধ হয়নি। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি এখনো পর্যন্ত চলতে থাকা বা কোন একটা কাজ, কোন একটা ঘটনা শুরু থেকে এখনো পর্যন্ত চলছে, এরকম যদি বোঝায় অবশ্যই আমরা স্টিল কিংবা স্টিল নাও কথাটা বলতে পারবো। এখন এখানে আমরা স্টিল নাও আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা বলতে পারবো উই আর স্টিল নাও ওয়েটিং ফর দ্য লেটার, এটাও বলতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই জন্য বললাম অলরেডি, ইয়েট এবং স্টিল কিংবা স্টিল নাও কখন কোথায় ব্যবহার হবে এটা আমাদের ভিতরে কনফিউশন ছিল। তা আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়েছে। এরপরও যদি তোমাদের কিছু জানার ইচ্ছে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর কমেন্টসে জানাও কোন বিষয়টি বোঝোনি। আমাদের ইএসপি ক্লাস অফিসিয়াল একটা গ্রুপ আছে, অফিসিয়াল কি আছে, একটা গ্রুপ আছে এ নামে, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এ নামে একটা ফেসবুকে গ্রুপ আছে। তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো, এবং জয়েন হয়ে তোমরা যদি এই পিডিএফ শিটগুলো যদি চাও আমাদেরকে বলবে, আমরা ফ্রিতে দিয়ে দিব। এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, সেখানে তোমরা করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।